আমি সৌম্যদেব এসে গেছি আজকের ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা আরম্ভ করার আগে আপনাদের জিজ্ঞেস করি, আপনারা কি জানেন কি করে ওয়াইল্ড এতে বাঁদর ধরা হয়? অনেকে হয়তো জানেন, যারা জানেন না তাদের জন্য বলছি। বাঁদর ধরার জন্য ছোট ছোট খাঁচা তৈরি করায় এবং এই খাঁচাগুলোর মাথায় একটা গর্ত থাকে, হোল থাকে, এবং যেটা দিয়ে একটা বাঁদর হাত গলিয়ে দিতে পারে, এরকম একটা প্রভিশন করা থাকে। এবং এই শিকারিগুলো কি করে, এই খাঁচাগুলোকে জঙ্গলে গিয়ে রেখে দেয় এবং খাঁচাগুলোর ভেতরে বাঁদরের যত লোভনীয় খাবার ভেতরে রাখা থাকে, নাটস, ব্যানানা, এগুলো রেখে দেয় গাছের তলায়, এবং ওই খাঁচাটাকে একটা গাছের সাথে বেঁধে দেওয়া হয়। এবং বাঁদরগুলো যখন দেখে যে ওই খাঁচাগুলোর ভেতরে তাদের সব খাবার টাবার রাখা আছে, এবার তারা ওই গর্তটার ভেতর দিয়ে হাতটা ঢোকায়, এবার ঢুকিয়ে তারা গ্র্যাব করে খাবারগুলোকে, নাটস অ্যান্ড ব্যানানা। কিন্তু অদ্ভুত জিনিস, ওই যেই হাতটা মুঠো করে নেয়, দে উইল নট এবল টু টেক আউট দেয়ার হ্যান্ড, কেন এখানে আটকে যায়। হাতটা খুলে দিলে কিন্তু বেরিয়ে আসবে, কিন্তু তারা ওই মুঠোটাকে খুলতে পারে না, তারা টানা হেঁচড়া করে থাকে, ছাড়তে পারে না ওই খাবারটাকে, লোভটাকে। সারাদিন ওই টানা হেঁচড়া করে ওই নিয়ে তারপরে ওইখানে ওই চুপচাপ বসে থাকে। কি প্যাথেটিক বলুন তো। এবং শিকারিগুলো এসে তাদেরকে এসে ধরে নেয়। তো আমাদেরও মনে হয় না আমরাও এরকম মাঝে মাঝে এরকম কাজ করে থাকি, এরকম বিহেভিয়ার অ্যাডপ্ট করে থাকি, যেটা আমরা ভাবি আমাদের জন্য ভালো, কিন্তু আদপে সেটা ভালো নয়, এটা আমাদেরই ক্ষতি করছে। এরা মনে হয় না আমরা করে থাকি, দেখবেন প্রায় করে থাকি। কিছু কিছু বিহেভিয়ার আমাদের ছেড়ে দিলেই ভালো হয়, আমার মনে হয় যেন এটা ইটস ভ্যালুয়েবল টু আস, কিন্তু নো, আমাদের এটা ক্ষতি করছে। জাস্ট লাইক দ্যাট, ওই বাঁদরটি কিন্তু হাতটা খুলে দিলেই বেরিয়ে আসবে, ইটস ফ্রিডম ফর হিম, কিন্তু তারা পারে না, তারা এই লোভ, তারা ওই লোভটার জন্যে তারা আটকে থাকে, এবং তারপরে তাদের ক্যাপটিভিটি লাইফ, ফ্রিডম, দে গিভ অ্যাওয়ে দেয়ার ফ্রিডম। আমরাও করে থাকি কিন্তু এরকম কিছু কিছু বিহেভিয়ার এমনি ধরে থাকি। তার মধ্যে সব থেকে বড়টা হচ্ছে আমাদের ইগো। আমরা আমাদের ইগো স্যাটিসফ্যাকশন করার জন্য দেখবেন অদ্ভুত অদ্ভুত সব কাজ করে থাকি, বাট কিন্তু এই ইগোটাই আমাদের আলটিমেটলি কিন্তু ক্ষতি করছে। এক একটা সময় হয় আমাদের ইগোটা থেকে বেরিয়ে আসলেই মনে হয় বেটার, কিন্তু পারি না। ওই সারাটা দিন ওই হাঁচের প্যাচর, হাতটা থেকে ওই হাতটা গ্রিপটা খুলে দিলেই হাতটা বেরিয়ে আসে, পাচ্ছি না, ইগোটা থেকে বেরিয়ে আসতে পারছি না। ওই ইগো স্যাটিসফ্যাকশনটা করতে গিয়ে আমরা অদ্ভুত সব বিহেভিয়ার করি, অদ্ভুত লোকেদের সাথে রিলেশন তৈরি হয়, টক্সিক রিলেশন তৈরি হয়, ভুল বোঝা তৈরি হয়, ক্ষতি হয় আমাদের এই ইগো স্যাটিসফ্যাকশনটা করতে গেলে। আমরা ভাবি এটা দরকার, ইম্পর্টেন্স, নো, কিন্তু ভালো হয় না। এই ইগোটা থেকে, কিছু নেগেটিভ বিহেভিয়ারগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, জাস্ট লাইক দ্যাট। ওটা এগুলো আমাদের লাইফটাকে সংকীর্ণ করে দিচ্ছে, আমাদের চিন্তাধারাটাকেও সংকীর্ণ করে দিচ্ছে। বেরিয়ে আসতে হবে, জাস্ট লাইক, যখনই এমনি মনে হবে তখনই মনে হবে, জাস্ট লাইক থিঙ্ক অফ দ্যাট মাঙ্কিজ গ্রিপ। আমরা কি নিজেরাই ওই ধরে বসে আছি? বেরিয়ে এলে বোধহয় ভালো, হাতটা খুলে দিলে there is freedom, there is new opportunity, new horizon is waiting for us. কিন্তু first you have to get out of that mindset, release that grip of yours, release, discard your self-imposed identity. বেরিয়ে আসুন, সংকীর্ণতা থেকে বেরিয়ে আসুন। আজকে এইটুকুই থাকুক। আশা করি আপনাদের ভিডিও ভালো লাগছে। ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব করলে বেল আইকনটাকেও প্রেস করে দেবেন, তাহলে নতুন ভিডিও আপলোড হলে ইউ উইল গেট দ্য নোটিফিকেশন। আপনাদের দিন ভালো কাটুক, ভালো থাকবেন। থ্যাংক ইউ, দেখা হবে আবার, বাই।